নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান দিনে অনেকেই হজমের সমস্যায় ভুগছেন, আর আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আমি বলি চিন্তার কিন্তু কোনো কারণ নেই। শুধু কয়েকটা কৌশল জেনে নিন আর আপনি এবার থেকে রুটিন করে সেই কৌশলগুলো ফলো করতে আরম্ভ করুন। দেখুন, হজমের সমস্যা থাকলে কিছু খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতেই হবে। সাধারণত ভাজাভুজি বা অতিরিক্ত মশলাদার খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার, অ্যালকোহল, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কার্বোনেটেড পানীয় এবং কিছু নির্দিষ্ট সবজিও হজমের সমস্যা তৈরি করতে পারে। তাই সেইগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আসুন একটুখানি বিস্তারিতভাবে জেনে নিই কোন কোন খাবারগুলি আপনি এড়িয়ে চলবেন এবং কেন এড়িয়ে চলবেন। একদম প্রথমেই যেটা বলতে হচ্ছে সেটা হলো ভাজাভুজি জাতীয় খাবার যতটা সম্ভব কম খাবার চেষ্টা করবেন। অতিরিক্ত তেলে ভাজা খাবার হজম করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় এবং এর থেকেই অ্যাসিডিটি ও গ্যাস অম্বলের মতন সমস্যার সৃষ্টি হয়। তারপরে ধরুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারও না খাওয়ার চেষ্টা করুন। মশলাদার খাবার পেটে জ্বালা পোড়া বা অ্যাসিডিটিকে আরো বাড়িয়ে তুলতে পারে। তারপরে ধরুন, ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে পড়ছেন আপনি, কারণ আজকের জীবনযাত্রাই অনেকটাই ফাস্ট হয়ে গেছে। কিন্তু জানেন কি, ফাস্ট ফুডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, চিনি থাকে এবং প্রিজারভেটিভ থাকে, যেগুলো কিনা আপনার হজমে সমস্যা তৈরি করে। এছাড়া অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবারও আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন। ফ্যাটযুক্ত খাবার হজম হতে অনেক সময় লাগে এবং এতে পেটে ভারী ভারী একটা অনুভূতির সৃষ্টি হয়। তারপর ধরুন অ্যালকোহল, যদি আপনার অ্যালকোহল পান করবার অভ্যাস থাকে ধীরে ধীরে কমিয়ে আনুন এবং সম্ভব হলে একেবারেই তা ছেড়ে দিন, কারণ অ্যালকোহল পেটের আস্তরণে জ্বালা তৈরি করতে পারে এবং হজমের প্রক্রিয়াকে ধীর করে দেয়। অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি, চিপস বা সোডা আপনার পেটে ফোলা ভাব সৃষ্টি করতে পারে এবং পরোক্ষভাবে আপনার ওজন বাড়িয়ে দেয়। তারপরে ধরুন কার্বোনেটেড পানীয় কিন্তু আপনাকে বর্জন করতে হবে, কারণ কার্বোনেটেড পানীয়তে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, যেটা আপনার পেটে অস্বস্তি সৃষ্টি করে। কিছু নির্দিষ্ট সবজিও আছে যেগুলো কিন্তু আপনার হজমে সমস্যা তৈরি করতে পারে, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি। এই সবজিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এতটা পরিমাণ ফাইবার কারোর ক্ষেত্রে কিন্তু হজম হতে অনেকটাই সমস্যার সৃষ্টি করে। তারপরে বলবো ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত দ্রব্য থেকেও কারোর হজমের ব্যাঘাত বা গোলমাল ঘটে থাকে। ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে, অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য যাদের শরীরে সহ্য হয় না, তারা দুগ্ধজাত দ্রব্য যখনই খাবেন দেখবেন হজম হতে কিন্তু দেরি হচ্ছে এবং যার কারণে অ্যাসিডিটি তৈরি হচ্ছে। জানেন কি, কিছু ফল আছে যেগুলো হজমের সমস্যা তৈরি করতে পারে। তার মধ্যে ধরে নিন আপেল খেলেও কিন্তু হজমের সমস্যা হতে পারে। দেখুন, হজমের সমস্যা থাকলে এই খাবারগুলি এড়িয়ে চলবার চেষ্টা করুন। ছোট ছোট খাবার এবং সহজে হজম হওয়া খাবার খান। পর্যাপ্ত পরিমাণে জল খান। নিয়মিত হালকা কোনো ব্যায়াম করুন। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন। এরপর বলে দেব কিছু এমন খাবারের নাম যেগুলো আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। সেই সমস্ত খাবারগুলিকে আমি 3 ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমেই বলবো ফাইবার সমৃদ্ধ খাবার, তারপরে বলবো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এবং তারপরে বলবো কিছু সহজপাচ্য খাবার। ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান। ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং খাবার দাবারগুলি সহজে হজম করতে সহায়তা করে। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আপনার শরীরের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। আর কিছু খাবার আছে যেগুলো এমনিতেই সহজপাচ্য, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, তাই সেই সমস্ত খাবারগুলি খেলে বদহজমের সমস্যা এমনিতেই হবে না। আসুন জেনে নিই ফাইবার সমৃদ্ধ কিছু খাবারের নাম। শাকসবজির মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বিশেষ করে পালং শাক ও অন্যান্য সবুজ শাক আপনাকে হজমে সাহায্য করে, কেননা এইগুলো ফাইবারে ভরপুর। নিয়মিত শাকসবজি খান, আপনার হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর ফলমূলের কথা বলতে গেলে বলি বেরি জাতীয় ফল,
আপেল, কলা এবং অন্যান্য ফলও ফাইবারে ভরপুর। নিয়মিত যে কোনো একটি বা দুটি ফল খান, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। তারপরে ধরুন শস্য দানা নিয়মিত খেতে হবে। ওটস, ব্রাউন রাইস এবং অন্যান্য গোটা শস্য কিন্তু হজমের জন্য খুবই সহায়ক, কারণ এই সমস্ত খাবারগুলো হলো ফাইবার সমৃদ্ধ খাবার। শিমের বীজ এবং অন্যান্য বীজেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। মটরশুঁটি এবং অন্যান্য বীজ আপনি ঘুরিয়ে ফিরিয়ে খান, হজম শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া বাদাম, বিভিন্ন প্রকারের বীজ যেমন চিয়া সিডস, এইগুলোও কিন্তু হজমে সাহায্য করে। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের নাম বলতে গেলেই যেটা প্রথমেই মনে চলে আসে সেটা হলো দই। দইয়ের মধ্যে থাকে প্রচুর ভালো ব্যাকটেরিয়া। এই ভালো ভালো ব্যাকটেরিয়াগুলোই কিন্তু আপনার শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আর কিছু সহজপাচ্য খাবারের নাম বলতে গেলে প্রথমেই বলবো ভাত। ভাত খুব তাড়াতাড়ি এবং সহজে হজম হয়ে যায়। তারপরে ধরুন ডিম। ডিম হলো প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এবং হজম করাও ভীষণ সহজ। তারপরে মুরগির মাংস। ফ্যাট ছাড়া মুরগির মাংস যদি খেতে পারেন, সেটা কিন্তু আপনার হজমে সহায়তা করবে এবং আপনার পেটের কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবে না। ফল এমনিতে খুব সহজেই হজম হয়ে যায়, তবে বিশেষ করে আপেল, কলা এই জাতীয় ফলগুলি খুবই সহজপাচ্য এবং যে কোনো মানুষের শরীরেই কিন্তু সহ্য হয়, হজমের সমস্যা দেখা দেয় না। সবুজ শাকসবজি নিয়মিত খান। এগুলো যে শুধু তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই নয়, আপনার সার্বিক শরীর স্বাস্থ্যের জন্যেও ভীষণ ভালো। তাই বদহজম সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু সবুজ সবজি থেকে হয় না। গরম গরম স্যুপ খাবার অভ্যাস তৈরি করুন, কারণ গরম গরম স্যুপ আপনার শরীরের হজমের প্রক্রিয়াকে অনেকটাই উন্নত করে দেয়। বন্ধুরা, হজম শক্তিকে আরও স্ট্রং করতে গেলে এর সঙ্গে সঙ্গে আপনাকে আরও বিশেষ কতগুলি কৌশল শিখে নিতে হবে। যেমন প্রচুর পরিমাণে জল খেতে হবে, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়া অভ্যাস করতে হবে এবং অধিক পরিমাণ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, কারণ এই খাবারগুলো আপনার হজম শক্তিকে অনেক দুর্বল করে দেয়। তেল ও চর্বিযুক্ত খাবার হজম হতে দেরি হয়, সেই জন্য হজমে সমস্যা সৃষ্টি হয়। যাদের হজমের সমস্যা আছে তারা এই কৌশলগুলো ফলো করুন, দেখবেন ধীরে ধীরে আপনার হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে। কেননা আপনার শরীরের সার্বিক উন্নতির জন্য কি খাবেন কি খাবেন না সেটা যেমন নজর রাখতে হবে, কিভাবে খাবেন সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। প্রচুর পরিমাণে জল পান করলে আপনার শরীরের অনেক সমস্যার এমনিতেই সমাধান হয়ে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিন, আপনার পরিচিত আর বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়। আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।